তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা, এখন প্রভু তারেক জিয়া। মহাবক্তেছি সব জায়গায় চলে না। এইটা নাকি একটা ফ্যামিলি কার। গণসংযোগ কিংবা নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের বিরুদ্ধে এমন ঝাঁঝালো বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে অতি পরিচিত দৃশ্য। ভোটারদের নিজের দিকে আকৃষ্ট করতে প্রতিপক্ষকে গালমন্দ করা কিংবা কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণও দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সহনীয় হয়ে গেছে অনেকটাই। তারা বিভিন্নভাবে মানুষকে কতগুলো কথা বলছে যা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। তবে আশার কথা হলো রাজনীতিতে এমন সাংঘর্ষিক দৃশ্যের বিপরীতে কিছু মানবিক, পারস্পরিক সম্প্রীতি আর সৌহার্দ্যের দৃশ্যেরও দেখা মিলছে আজকাল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর কুড়াচ্ছে দেশবাসীর সীমাহীন প্রশংসা। সম্প্রতি ঢাকা 18 আসনে গণসংযোগ করছিলেন এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিব। সেই পথেই গণসংযোগ করছিলেন বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। এ সময় এনসিপির আরিফুলের কাছে গিয়ে কুশল বিনিময় শেষে তাকে বুকে জড়িয়ে নেন বিএনপির প্রার্থী। এ সময় উপস্থিত দুই দলের নেতাকর্মীদের উচ্ছ্বাস দেশজুড়েই যেন বইয়ে দেয় সম্প্রীতির শীতল বাতাস। ঢাকা 13 আসনে নির্বাচনী প্রচারণার সময় কর্মীদের নিয়ে ছোট্ট একটা হোটেলে নাস্তা করছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আর সেই এলাকাতেই গণসংযোগ করছিলেন ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ। মামুনুল হককে দেখেই সেখানে হাসি মুখে এগিয়ে যান ববি হাজ্জাজ। তারপর হাসি মুখে একে অপরকে বুকে জড়িয়ে নেন। তারপর একে অপরকে জিলাপি খাইয়ে দেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই মেলবন্ধনের আনন্দে মাতোয়ারা হয়ে যান সবাই। আবেগে আল্লাহু আকবার ধ্বনি তোলেন নেতাকর্মীরা। কদিন আগে গণসংযোগের সময় পঞ্চগড় 1 আসনের এনসিপির প্রার্থী সার্জিস আলমের সঙ্গে দেখা হয় একই আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের। সার্জিসকে দেখে তিনি এগিয়ে যান এবং তাকে বুকে জড়িয়ে ধরেন। আদর্শিক ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। এই চোখ জোড়ানো দৃশ্যটি খুলনা 1 আসনের, যেখানে দেখা যাচ্ছে খুনসুটিতে মেতেছেন জামায়াত ইসলামী ও বিএনপির প্রার্থী। জামায়াতের প্রার্থী সনাতন ধর্মের বাবু কৃষ্ণ নন্দী এবং বিএনপির প্রার্থী আমির এজাজ খানের মধ্যে এই হাস্যরস দেখে বোঝার উপায় নেই যে তারা একই আসনের দুই শক্ত প্রতিদ্বন্দ্বী। সারা বাংলাদেশে এবার এমন অনেক আনন্দঘন দৃশ্য দেখেছে মানুষ। কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এক মঞ্চে অবস্থান, কোথাও এক মঞ্চে থেকেই সব দলের ইশতেহার ঘোষণা, কোথাও একে অপরের জন্য শুভেচ্ছা জ্ঞাপন। এ যেন নতুন বাংলাদেশের প্রত্যাশিত আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। দেশের মানুষ এমন হাসিমাখা বাংলাদেশের স্বপ্নই যেন দেখে আসছিলেন যুগের পর যুগ। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।